চামড়া সংরক্ষণ ও বাণিজ্য নিয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়ায় আছেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল। কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য না পেয়ে কিন্তু গতকাল দিনভর ব্রাহ্মণবাড়িয়ার রাস্তাঘাটে কিন্তু শত শত কোরবানির পশুর চামড়া পড়েছিল। আজ আমরা এসেছি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অন্যতম চামড়ার বাজারে। সেই বাজারে কিন্তু আমরা লক্ষ্য করেছি রাস্তার পাশেই কিন্তু চামড়াগুলো প্রক্রিয়াজাত করা হচ্ছে, অর্থাৎ লবণ দিয়ে কিন্তু চামড়াগুলো স্তূপ আকারে প্রক্রিয়াজাত করে কিন্তু রাখা হয়েছে। এখানে যে মৌসুমী চামড়া ব্যবসায়ী তারা কিন্তু চামড়াগুলো রাস্তাঘাটে না ফেললেও তার রাস্তার পাশেই কিন্তু তারা লবণ দিয়ে কিন্তু এগুলো প্রক্রিয়াজাত করছেন। আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন প্রতি বছরই তারা কিন্তু এই চামড়াগুলো প্রক্রিয়াজাত করে থাকেন এবং চামড়ার ন্যায্য মূল্য না পাওয়ার কারণে তারা কিন্তু অনেকটাই হতাশ হয়ে পড়েছেন। এবারও কিন্তু তারা চামড়ার দাম পাবে কিনা এ নিয়ে কিন্তু অনেকটাই শঙ্কা রয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন এখানকার যে চামড়াগুলো লবণ দিয়ে প্রক্রিয়াজাত করার পরে এগুলো চলে যায় সিরাজগঞ্জে এবং পাবনার হেমায়তপুর এবং ঢাকা সাভারে যে ট্যানারি মালিকরা আছে তাদের কাছে, সেখানে গিয়ে কিন্তু তারা অনেকটা বিপাকে পড়েন বলে আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন ট্যানারি মালিকদের সিন্ডিকেটের কারণে তারা কিন্তু চামড়ার যে ন্যায্য মূল্য তারা কিন্তু সেটি পান না বলে আমাদেরকে নিশ্চিত করেছেন। এখানকার ব্যবসায়ীরা বলছেন যে এখানে যে চামড়াগুলো তারা ক্রয় করে থাকেন তারা কিন্তু 120 থেকে শুরু করে কিন্তু বিভিন্ন আকারের যে কোরবানি পশুর চামড়া সেগুলো কিন্তু তারা ক্রয় করে থাকেন। বিশেষ করে 200, 250, 300 বা 400 দাম দিয়ে কিন্তু তারা কিনেন। কেনার পরে কিন্তু তারা লবণ দিয়ে এগুলো প্রক্রিয়াজাত করতে আরও 300 টাকার মতো খরচ হয়। সব মিলিয়ে কিন্তু তারা যে খরচ, সেই খরচগুলো কিন্তু তা উঠে আসে না বলে তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। ট্যানারি মালিকদের সিন্ডিকেটের কারণে বাধ্য হয়েই কিন্তু প্রক্রিয়াজাত করা যে লবণের চামড়াগুলো সেগুলো বিক্রি করে আসতে হয় এবং সব ক্ষেত্রে তারা টাকাও পান না। অনেক ক্ষেত্রে তাদেরকে বকেয়া রেখে তাদেরকে জিম্মি করে চামড়াগুলো রেখে দেওয়া হয় বলে তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। এ নিয়ে অনেক ব্যবসায়ী কিন্তু নিঃস্ব হয়ে ফিরে আসেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবারও যে চামড়াগুলো সংরক্ষণ করা হয়েছে লবণ দিয়ে সেগুলো দাম পাবে কিনা এ নিয়েও কিন্তু তারা শঙ্কা প্রকাশ করে আমাদেরকে জানিয়েছেন যদি দাম না পান সেক্ষেত্রে তারা চামড়াগুলো কিন্তু রাস্তায় ফেলে দিয়ে আসবেন বলে আমাদেরকে নিশ্চিত করেছেন। তারা দাবি জানিয়েছেন সরকার ধান চাল যেভাবে সংগ্রহ করে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যদি একইভাবে চামড়াগুলো সরকারিভাবে সংরক্ষণ করা যেত তাহলে এই চামড়াগুলো কিন্তু রাস্তাঘাটে পচনশীল দ্রব্য হিসেবে পরিণত হতো না। তারা বলছেন সরকারের পক্ষ থেকে যদি চামড়াগুলো সংরক্ষণের অথবা ক্রয় করার ব্যবস্থা করে থাকেন সেক্ষেত্রে এখানকার যে মৌসুমী চামড়া ব্যবসায়ীরা তারা অনেক ক্ষেত্রেই উপকার হবে বলে তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। তারা সরকার উচ্চ মহলে এই দাবিটুকু জানিয়েছেন যেন চামড়াগুলো সরকারিভাবে ক্রয় করা হয় এবং প্রত্যেক মৌসুমে যেন সেগুলো যাতে ক্রয় করা হয় সেই দাবি কিন্তু এখানকার যে চামড়া ব্যবসায়ীরা তারা আমাদেরকে জানিয়েছেন। সার্বিকভাবে ব্রাহ্মণবাড়িয়া শহরের যে চামড়ার সংরক্ষণ এখান থেকে আমার কাছে এইটুকুই ছিল সর্বশেষ তথ্য। চামড়া বেচা খবর জানছিলাম সরাসরি ব্রাহ্মণবাড়িয়া থেকে।